আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে আসলাম চকে আইসা এই যে এখানে ধান কাটতেছি। কিভাবে ধান কাটি আপনাদেরকে দেখাই। এই যে এই ধান কেটে এখন এভাবে রাখবো, রাখার পরে ধান শুকালে তারপরে বাসায় নিয়ে যাব, নিয়ে তারপরে আপনার এভাবে করবো, আমরা বড় গাড়ি দিয়ে মাড়াই দিব। মাড়াই দেওয়ার পরে আপনার ধান এখান থেকে বের করব। দেখেন গ্রামের মানুষ কীভাবে কৃষিকাজ করে। এই দেখেন প্রচণ্ড রোদের মধ্যে ধান কাটতেছি। অনেক রোদ থাকলে কিছু করার নাই, কাজ তো করতেই হবে। এই দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর ফসল হয়েছে। সবাই দোয়া করবেন। যারা গ্রামে থাকেন কারা কারা কৃষি কাজ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে কৃষি কাজ করতে ভালোই লাগে। এর পাশেও আরও দুইজনে ধান কাটতেছে, কিন্তু ওরা প্রাইভেসি, ওরা বলতেছে ক্যামেরার সামনে আসবে না, তাই ওদেরকে আর আনলাম না। হাওড়ের মাঝখানে ধান কাটতে কীরকম আনন্দ, খুবই ভালো লাগতেছে, অসাধারণ লাগতেছে। পরিবেশটা কত সুন্দর, খুবই সুন্দর লাগতেছে। আম্মু আসে এখানে পানি নিয়ে আমাদের জন্য, পানি খাইতাম। দেখেন অসাধারণ একটা পরিবেশ। আপনারা কারা কারা এভাবে ধান কাটছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধান খুব সুন্দর করে ওখানে দেখেন এই পুরোটাই কাটা হয়েছে ধান। এদিকে আমাদের আরো জমি আছে, ওইটা এখন কাটার বাকি রয়েছে। ওই পাশে এইটুক কাটা হয়েছে, যেটুক দেখতেছেন দু তিন দিন যাবৎ কাটতেছি। আবার আপনার ওই পাশে আছে, এগুলা ধান পেকে গেছে, কিছুটি কাঁচা আছে, এগুলো কাটতে হবে। সব কিছু মিলে ভালো লাগতেছে। গ্রামের একটা নীরব পরিবেশ, গাড়ি ঘোড়া নেই, কোনো শব্দ নেই, কোলাহল নেই। পাখি দেখেন কীভাবে বসে আছে আমাদের কাছে, একদম পাখি বসে আছে, ভয় পাইতেছে না। দেখছেন পাখি কত কাছে বসে আছে। আসলে ধান কাটার যে একটা পরিবেশ খুব ভালো লাগে এভাবে কাজ করতে। আপনাদের কাছে কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কে কোথায় থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করলাম। খুদা হাফেজ।